নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন লোকসের দলগুলো এন্ট্রি করার পর যখন আপলোড করার পর সেটা বিপিএমে কিভাবে ভেরিফিকেশান করবেন বা কিভাবে সেটা বিপিএম অ্যাপ্রুভ বা রিজেক্ট করবেন সেটা দেখার জন্য আমরা একটা ব্রাউজারে চলে এসেছি। আসার পর সার্চ করে নিয়েছি prod.locus.in। সেটা সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এরপর এই পেজে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে নেব। আমরা কিন্তু এখানে একটা মডিফাইড এসএইচজি প্রোফাইলেরই ভেরিফিকেশান করে আপনাদের দেখাচ্ছি। ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম একটা পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনাদের এই যে বাম দিকে যে মাই টাস্ক বলে অপশানটা আছে, সেই মাই টাস্কে ক্লিক করে নিতে হবে। তো মাই টাস্কে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করলাম। তারপর প্রথম যে অপশানটা আছে দেখুন, এসএইচজি প্রোফাইল ভেরিফিকেশান অ্যান্ড অ্যাক্টিভেশান, এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে নিচ্ছি। করার পর আমরা যে আমাদের যে জিপিটা আছে, মানে পেন্ডিং এসএইচজি প্রোফাইল যে জিপিগুলো আছে আমাদের, সেই জিপিটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা আমাদের জিপিটা সিলেক্ট করে নিচ্ছি। পরপর দেখুন এখানে সমস্ত যে দলগুলো এই জিপিতে সবাই আপলোড করেছে, সেই সমস্ত দলগুলো এখানে চলে এসেছে। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি গণেশ স্বনির্ভর দলটা আমরা আপলোড করেছি। তো দেখুন গণেশ স্বনির্ভর দলটা এই দ্বিতীয় নাম্বারে দেখুন, এই যে গণেশ স্বনির্ভর দলটাও এখানে চলে এসেছে। তো এটাই কিভাবে আমরা বিপিএম অ্যাপ্রুভ করব বা রিজেক্ট করব বা বিপিএম ভেরিফাই করব যেটাকে বলে। তো এটা করার জন্য এই যে গণেশ স্বনির্ভর দল যেটা লেখা আছে, এই গণেশ স্বনির্ভর দলটায় আমি ক্লিক করব। তো এখানে গণেশ স্বনির্ভর দল যেটা লেখা আছে সেটা আমি টাচ করে নিলাম। তো ওপরে যে মেম্বার্স অপশানটা লেখা আছে, ওই মেম্বার্স আমাদের ক্লিক করতে হবে যতক্ষণ না এটা রিফ্রেশটা হচ্ছে। এখানে শো হয়ে গেছে। শো হওয়ার পর ওপরে দেখুন এই যে মেম্বার্স লেখা আছে, আগে মেম্বার্সটাকে ক্লিক করে নিতে হবে। আগে আমাদের মেম্বার ডিটেলসগুলোকে ভেরিফাই করতে হবে, তারপর বেসিক ডিটেলস আমরা ভেরিফাই করতে পারবো। প্রথমে যার নাম আছে সেই নামটা আমি টাচ করে নিচ্ছি। নামটা টাচ করে নিলাম। টাচ করার পর দেখুন আস্তে আস্তে শো হচ্ছে। ডান দিকে দেখুন অ্যাকশান লেখা আছে, এতে সব ঠিকঠাক আছে। তো আমরা এখানে রাইট চিহ্ন দিয়ে নেব। এদের প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার আর আধার ঠিক আছে বলেই আমরা ঠিক চিহ্ন দিচ্ছি। ভুল থাকলে কিন্তু আমাদের ক্রস চিহ্ন দিয়ে রিজেক্ট করতে হতো। অ্যাকাউন্ট ইমেজটা কিন্তু সবাই চেক করে নেবেন ভালো করে। কিছু মেম্বারের দেখবেন এই রাইট চিহ্ন থাকবে না, শুধুমাত্র ক্রস চিহ্ন থাকবে। শুধুমাত্র ক্রস চিহ্ন থাকলে সেই ক্রস চিহ্নতে ক্লিক করেই আমাদেরকে কিন্তু রিজেক্ট করতে হবে। এবং এই যে দেখুন এখানে যে নামের পাশে যে একটা ইমেজের চিহ্ন আছে, এটায় ক্লিক করে প্রত্যেকের ইমেজটা দেখে নেবেন। আমিও প্রত্যেকের ইমেজটা ভালো করে দেখে নিয়েছি। রাইট চিহ্ন দিয়ে নেব। দেওয়ার পর এই যে দেখুন রিজেকশন রিমার্কস, এটা আমাদের দিতে হবে না যেহেতু আমাদের ঠিক হয়ে আছে। তো আমরা এখানে রাইটটায় ক্লিক করে নিলাম। তারপর মোবাইল নাম্বারের ক্ষেত্রে এই রাইটটায় ক্লিক করে নিলাম। আধারের ক্ষেত্রেও যেহেতু ভেরিফাইড আছে, তো এখানে রাইট চিহ্নটায় ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমরা এখানে ওপরে দেখুন দেখাচ্ছে অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জেস। তো আমরা এই ওপরে অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জে ক্লিক করে নিলাম। দেখুন রিফ্রেশ হচ্ছে, এই ব্যক্তিটি অ্যাপ্রুভ হয়ে গেছে, সাকসেস দেখিয়ে দিয়েছে। তারপরে ব্যক্তিকে করার জন্য দেখুন প্রথম ব্যক্তির নামটা ক্লিক করে নিলাম। করার পর দেখুন অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাকই আছে, তো আমরা এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর দেখুন মোবাইল নাম্বার, এখানে লেখা আছে পোটেনশিয়াল ডুপ্লিকেট। কেন ডুপ্লিকেট, এই আই বাটনে ক্লিক করে দেখে নিই কেন ডুপ্লিকেট। তো আই বাটনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এসএইচজি নেম উমা মহিলা এসএইচজি, মানে ইনি আর একটা কোনো দলে রয়েছেন যেই দলে এই মোবাইল নাম্বারটা ব্যবহার করা হয়েছে। কোনো ব্যক্তির এরকম যদি ডুপ্লিকেট লেখা থাকে তাহলে আমরা আই বাটন থেকে ক্লিক করে জানতে পারবো কেন ডুপ্লিকেট সেই ব্যক্তিটিকে দেখাচ্ছে। তাই জন্য এটা পোটেনশিয়াল ডুপ্লিকেট দেখাচ্ছে। তো এটা আমরা রাইট করে বেরিয়ে যেতে পারবো, কারণ মোবাইল নাম্বারটা কোনো সমস্যা নয়। তো আমরা এটাকে ঠিক চিহ্ন দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর তারপরে অপশানটা দেখুন আধার অপশানে গেলাম। আধার অপশানটা ভেরিফাইড লেখা আছে, তো এটা আমরা ঠিক দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জ করে নিচ্ছি, অ্যাপ্রুভ করে নিচ্ছি। তো অ্যাপ্রুভ করে নিলাম। দেখুন রিফ্রেশ হচ্ছে, দেখুন সাকসেস হয়ে গেছে, মেম্বার প্রোফাইল আপডেটেড সাকসেসফুল হয়ে গেছে। তারপরের জনকে আমরা করছি, তারপর নামেতে আবার ক্লিক করতে হবে। নামেতে ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে আস্তে আস্তে শোগুলো অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার এখানে আবার অ্যাকশানে আমরা ঠিক দিয়ে দিলাম। দেখুন ইমেজ যে অপশানটা আছে, অ্যাকাউন্ট নাম্বারের ইমেজটা মানে ফার্স্ট পেজটা যেটা, সেটার ছবি দিয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন। আমরা চেক করে নিয়েছি। প্রতিটা মেম্বারেরই প্রোফাইল চেক করার সময় এটা দেখে নেবেন। মোবাইল নাম্বারও এখানে অ্যাকশানে আমরা ঠিক দিয়ে নিলাম। আধার নাম্বারও এখানে আমরা ঠিক চিহ্ন দিয়ে নিলাম। দিয়ে আবার সেম প্রসেসে অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জেস করে নিচ্ছি। তো
তো অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জেস করে নিলাম। দেখুন ঘুরছে, রিফ্রেশ হচ্ছে, সাকসেস হয়ে গেছে, মেম্বার আপডেটেড সাকসেসফুলি। তারপরের জনকে আমরা করছি অতসী বেড়া আছে দেখুন নামটা, তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন প্রথম অপশান চলে এসছে অ্যাকাউন্ট নাম্বার, তো এরকম আমরা রাইট চিহ্নে অ্যাকশন করে নিলাম। মোবাইল নাম্বারটাও রাইট চিহ্নে দিয়ে দিলাম, আধার নাম্বারটাও রাইট চিহ্ন দিয়ে নিলাম। এটাকেও অ্যাপ্রুভ করে দিচ্ছে, এইভাবে অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করে দিলাম, ঘুরছে, সাকসেস হয়ে গেছে। তারপরের জনকেও এভাবে আমরা তারপরের জনের নামে ক্লিক করব। নামে ক্লিক করলাম, করার পর দেখুন এখানে পরপর শো হয়ে যাচ্ছে। তো অ্যাকাউন্ট নাম্বারও আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম, মোবাইল নাম্বারও রাইট চিহ্ন দিয়ে দিলাম, আধারও রাইট চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে আবার প্রোফাইল অ্যাপ্রুভ প্রোফাইল করে দিচ্ছি। অ্যাপ্রুভ প্রোফাইল করে দিলাম, দেখুন সাকসেস হয়ে গেছে, মেম্বার আপডেট সাকসেসফুলি। তারপর দেখুন তারপরের জন্য নাম আছে, তো তারপরের জন্য ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন আবার অ্যাকাউন্ট নাম্বার এসছে, এটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে নিলাম, ঠিক চিহ্ন দিয়ে নিলাম। তারপর মোবাইল নাম্বার, এনাটাও দেখুন পোটেনশিয়াল ডুপ্লিকেট, মানে এই মোবাইল নাম্বারটা আরও অন্য কোথায় ইউজ হয়েছে, তো এটার জন্য কোনো অসুবিধা নেই, দেখে নিই কোথায় ইউজ হয়েছে। তো আই বাটনে ক্লিক করলাম, আই বাটনে ক্লিক করার পর দেখে নিচ্ছি, ওপরে দেখুন শো হয়ে গেছে কোথায় কোথায় ইউজ হয়েছে। তো দুর্গামাতা মহিলা এসএইচজিতে একজন ইউজ করেছেন, মানে গণেশ স্বনির্ভর এই দলই আর একজনটা নামে ইউজ করা হয়েছে, আর গণেশ স্বনির্ভর দলই আর একজনের ইউজ করা হয়েছে। তো কোনো অসুবিধা নেই এটা। তো এটাকে আমরা ক্রস করে নিলাম, করার পর এটাকে আমরা রাইট চিহ্ন দিয়ে নিলাম। তারপর আধারটাকেও আমরা ভেরিফাই করে নিলাম, করার পর অ্যাপ্রুভ করে দিলাম। দেখুন সাকসেস হয়ে গেছে। তারপরে দেখুন আছে আরও, তো এনাকেও ক্লিক করে নিচ্ছে, ক্লিক করে নিলাম এনার নামের ওপর। তো এনার অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক আছে, রাইটে ক্লিক করে নিলাম। মোবাইল নাম্বার এনারও পোটেনশিয়াল ডুপ্লিকেট আছে, তো এখন আই বাটনে ক্লিক করে এনারটাকেও দেখে নিই। তো এনারটাও দেখে নিচ্ছি, দেখুন ওপরে শো হচ্ছে ইনি রামকৃষ্ণ মহিলা এসএইচজিতে রয়েছেন। তো সেখানেও এনার নামটা মানে নাম্বারটা ব্যবহৃত হয়েছে, তাই ওনার দেখাচ্ছে, নাম্বার নিয়ে কোনো অসুবিধা নেই। তাই এটাকে আমরা রাইট করলাম, কারণ রাইট আমরা করতে পারছি, তাই যেখানে ডুপ্লিকেট আছে কিছু জায়গায় আমরা সেটা রাইট করতে পারবো না, সেখানে শুধু ক্রসই থাকবে, রিজেক্ট করেই বেরোতে হবে। কিন্তু এখানে রিজেক্ট করা ছাড়াও আরও এখানে রাইট করার অপশান আছে, তাই আমরা এটাকে রাইট করব অবশ্যই। তারপর আধার নাম্বারটা নো ডুপ্লিকেটস ফাউন্ড আছে, তাই এটা আমরা রাইট করে নিচ্ছি, করার পর অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জেস করে দিচ্ছি। করার পর সাকসেস হয়ে গেল, সাকসেস হয়ে গেছে। দেখুন তার পরের মেম্বারগুলো শো হয়ে গেছে। এই পরের মেম্বারটা নামের ওপর ক্লিক করে নিলাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, তোমরা রাইট করে নিলাম। মোবাইল নাম্বারও সে আবার ডুপ্লিকেট দেখাচ্ছে, তো এই বাটনে ক্লিক করে দেখে নিচ্ছি। ইনিও দুর্গামাতাতে ছিলেন, তো সেখানে নাম্বার ব্যবহৃত হয়েছে, গণেশ স্বনির্ভর দলের নাম্বার ব্যবহৃত হয়েছে, তাই জন্য এটা দেখাচ্ছে। তো এর কোনো অসুবিধা নেই, এটাকে আমরা যেহেতু রাইট অপশান আছে তাহলে আমরা রাইট করতে পারবো। তো রাইটে ক্লিক করে নিলাম, করার পর আধারটাকেও ভেরিফাই করে নিলাম, ক্লিক করে নিলাম, করার পর আবার অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জেস করে নেব। অ্যাপ্রুভ চেঞ্জেস করে নিলাম, ওয়েট করুন, রিফ্রেশ হচ্ছে। তারপর সাকসেস হয়ে গেছে। তারপরের জনকে আমরা তার নামটায় ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নিলাম, করার পর অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকই আছে, অ্যাকশান থেকে রাইট করে নিলাম। মোবাইল নাম্বারটা এরও ডুপ্লিকেট আছে, তো আই বাটনে গেলাম, ক্লিক করার পর দেখে নিচ্ছি রামকৃষ্ণ মহিলা এসএইচজিতে আছে, নাম্বারটা ব্যবহৃত হয়েছে, তো আমরা ক্রস করে নিলাম, করার পর এটাকে আমরা রাইট করে নিলাম। আধারে গেলাম, আধারটাও ভেরিফাই করে নিলাম, করার পর অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জেস করে নিচ্ছি, অ্যাপ্রুভ করে দিলাম। দেখুন সাকসেস হয়ে গেছে। আর একজনই বাকি রয়েছে, তো এনাকেও করে নিচ্ছি, এনার নামেতে টাচ করে নিচ্ছি, টাচ করে নিলাম, করার পর দেখুন এখানে শো হয়ে গেছে। তো অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা রাইট করে নিলাম। মোবাইল নাম্বারটা এরও পোটেনশিয়াল ডুপ্লিকেট আছে, তো আই বাটনে ক্লিক করে এনাটাও দেখে নিচ্ছি। ইনিও দুর্গামাতা মহিলা এসএইচজিতে রয়েছেন, আর গণেশ শনিবার দলও এনার নাম্বার ব্যবহৃত হয়েছে, তাই জন্য এটা দেখাচ্ছে। তো এটাকে আমরা রাইট করে নিলাম, যেহেতু ঠিক করা যাবে। আধারটাকেও আমরা ভেরিফাই যেহেতু আছে রাইট চিহ্ন দিলাম, দিয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছি, অ্যাপ্রুভ প্রোফাইল চেঞ্জেস করে নিলাম। আমরা যতগুলো মেম্বার ছিল সবাই কিন্তু অ্যাপ্রুভ করে নিলাম। এবার মেম্বার করার পর আমাদের করতে হবে এসএইচজি বেসিক ডিটেলস যেটা আছে, তো এসএইচজি মানে প্রোফাইল যেটা আছে, তো সমস্ত মেম্বারকে আমরা অ্যাপ্রুভ করে নিয়েছি, তাই এখানে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড, তাই এখানে আর কিছু দেখাচ্ছে না। এরপর আমার দেখুন এই অপশানটায় এসএইচজি প্রোফাইল, এই অপশানটায় চলে যেতে হবে, এসএইচজি প্রোফাইল অপশানটায় চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটাতে আমরা অ্যাকশান থেকে গিয়ে রাইট চিহ্ন দিয়ে নেব। অ্যাকাউন্ট নাম্বারের ইমেজটা একবার চেক করে নেবেন ঠিক আছে কি না।
মোবাইল নাম্বার যেটা আছে নো ডুপ্লিকেটস ফাউন্ড পেয়েছে, তো এখানেও আমরা টিক চিহ্ন দিয়ে নেব। মোবাইল নাম্বার আরও একটা যেটা আছে সেটাও নো ডুপ্লিকেটস ফাউন্ড, তাই সেটাও আমরা টিক চিহ্ন দিয়ে নেব। তো আমরা টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখুন যে অ্যাপ্রুভ প্রোফাইল যে অপশানটা উপরে আছে সেটাকে আমরা অ্যাপ্রুভ করে নেব। তো এখানে আমরা অ্যাপ্রুভে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নিলাম, তারপর সাকসেস হয়ে গেছে, এসএসজি প্রোফাইল আপডেট হয়ে গেছে। দেখুন এখানে আর ওই গণেশ স্বনির্ভর দলটা দেখাচ্ছে না, যেহেতু আমরা প্রোফাইলটাকে সব কিছু আপডেট করে নিয়েছি এবং অ্যাপ্রুভ করে দিয়েছি। এইভাবেই আপনারা বিপিএম ভেরিফাই করবেন। কোনো লোকসে কোনো দল যদি কেউ আপলোড করে তারপর এইভাবে আমরা বিপিএম ভেরিফিকেশান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। এবং আমাদের শর্টস সেকশানে বিভিন্ন রকম শর্টস দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।